ঝালকাঠির রাজাপুরে ছাত্রদল সভাপতির রাম রাজত্বের বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে। রাজাপুর প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ঝালকাঠির রাজাপুর উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়নের ছাত্রদল সভাপতি ও তার পরিবারের কয়েক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগ এনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে কিছু এলাকাবাসী। ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় লেবুবুনিয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হেমায়েত উদ্দিন ও তার ৩ ছেলে ছাত্রদল সভাপতি সজীব, বাবুল ও আলম এবং ছাত্রলীগ কর্মী কাইফ লেবুবুনিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। কয়েকদিন আগে বাজারে ডাবের ব্যবসা করার জন্য সজীব ২ লক্ষ টাকা চাইলে ৬০,০০০ টাকা দেয়া হয়। বাকি ১,৪০,০০০ টাকা দেওয়ার জন্য সবসময় চাপ প্রয়োগ করছে। এছাড়া তারা মাদক ব্যবসা ও বিভিন্ন জায়গায় দখলবাজি করে আসছে। এসব অভিযোগের প্রতিবাদ করায় কয়েকজনকে মারধর করা হয়। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে ছবি আক্তার, সানজিদা, নাসরিন, হান্নান আকন ও শামীম আকন বক্তব্য রাখেন। স্থানীয়রা বলেন, লেবুবুনিয়া বাজারে ছাত্রদল সভাপতি সজীবের বড় ভাই আলম এবং শামীম আকন দুজনেই ডাব ব্যবসায়ী। কিন্তু বাজারে ব্যবসার একক আধিপত্য বিস্তার করতে আলম ৬ জুলাই শামীম আকনের ক্রয় করা ডাব ছিনিয়ে নিয়ে যায়। যা ফিরিয়ে আনতে গেলে ২ ব্যবসায়ী গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে, এতে ২ গ্রুপের প্রায় ৫ জন আহত হয়। সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব জানান, মাদকের প্রতিবাদ করায় তার উপরে হামলা হয়েছে। তার বিরুদ্ধে আনা অন্য সব অভিযোগ মিথ্যা। বিদেশ থেকে আসছে ১৫ থেকে ২০ দিন হয়েছে, সে আইসে ডাবের ব্যবসা শুরু করছে। সে ডাবের ব্যবসা আর একজন পার্টনার আছে তার সাথে। তখন ওরা সজীব, বাবুল, আলম এরা চাঁদা চাইছে আমার বাড়িতে। বিশেষ করে সজীব, আলম এরা আমার বাড়িতে ২ লাখ টাকা চাঁদা চাইছে। তখন ওই পার্টনারের কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে চাঁদা। তারপর এখন আরো ১,৪০,০০০ টাকা চাই। এই দেয় নাই দেখতে কালকের দুপুরবেলা আমার বাইর মালাইছে ২ গাড়ি ডাবাইছে। ওই ডাব ওরা ১ গাড়ি সিন্ধু করে নিয়ে গেছে, আর ১ গাড়ি সিন্ধু করে ফেলাই দিয়ে গেছে। আমাদের দাবি এই বিচার চাই, এই চাঁদাবাজের বিচার চাই। এখন কি ব্যবসা করে খাবে না সাধারণ জনগণ? এই ডাবের ব্যবসা করতে দেবে না বলিয়া এই ২ লাখ টাকা চাঁদা চায়। ৬০,০০০ টাকা অলরেডি নিয়ে গেছে, বাকি না দেওয়ায় ডাব সব ছিনিয়ে নিয়ে গেছে। এর বাপ হইলে আওয়ামী লীগের সভাপতি, এর ৩ নম্বর ভাই আওয়ামী লীগের রামদা মিছিল দিচ্ছে। এবং এরা ২ জন ছিল ঢাকায়, ২ জন আইসা ৫ তারিখের পরে অন্তত ১০ জন মারছে। শাহিন মোল্লার ঘর দখল করে নিয়েছে, কোনো বিশ্বাসের ঘর দখল করে নিয়েছে, উজ্জ্বল মেম্বারে মারছে, জয়নালের মারছে, নিয়াজের মারছে, এভাবে লোকমানের মারছে। এভাবে ১০ জন মারা হয়ে গেছে ৫ তারিখের পরে। শুধু অরাজক সাধারণ মানুষ এগো ভয়তে মুখ খুলতেছে না। সজীব আলম, সজীবের পদ হয়েছে ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি। এর পূর্ব দেখাইয়ে সব মানুষ হয়েছে নির্যাতন করে, অত্যাচার করে, তারপর মেয়েরা রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারে না, ইনফ্রিজিং করে। শুধু ভয় দেখায় ছাত্রদলের সভাপতি বললে সে ৬০,০০০ টাকা নিয়েছে ওর কাছ থেকে, আমার টাকা। আমি ওর এখানে বসাই গেছি যে তুই মালা ডাব আসলে ডাব কিনে রাখি। আমি গেছি বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করতে, এবং ওর ৬০,০০০ টাকা নিয়ে কইছে যে আরো ১,২০,০০০ দিতে হবে। এ জায়গায় যদি ব্যবসা করতে হয় তাহলে আমার টাকা দিয়ে তারপরে করতে হবে। ও ওই মেথায় আলম হিমাত মেম্বারে বলা, ওই মেথায় বাজারে ওই মেথায় ডাব বিক্রি করে, ও ডাব কেনে বিক্রি করে। এই জন্য আমার কইতেছে যে এই জায়গায় ব্যবসা করতে হলে, তুই ব্যবসা করতে হলে আমার টাকা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে।